আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগত। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 গণিত সেট 4 সমাধান শেখাবো। আমি এর আগে সেট 1, সেট 2 এবং সেট 3 শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। প্লেলিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। দেখো তোমাদের পরীক্ষায় কীরকম প্রশ্ন পড়তে পারে আর তোমরা সেগুলো সমাধান করবে। পূর্ণমান 20, সময় 40 মিনিট। তোমাদের বিদ্যালয় অনুযায়ী কিন্তু এই পূর্ণমানটা কম বা বেশি হতে পারে। দেখো নিচের প্রশ্নগুলো। 1 নম্বরে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বরকে দেওয়া থাকবে 6টি করতে হবে, তোমরা 6 নম্বর পেয়ে যাবে। তো দেখো 1-এর 1-এ বলা হয়েছে যে এখানে একটি সংখ্যা দেওয়া আছে, এখানে একটি ঘর দেওয়া আছে আর এখানে একটি সংখ্যা দেওয়া আছে। বলা হয়েছে যে এই ফাঁকা ঘরটিতে ক্ষুদ্রতর বা বৃহত্তম চিহ্ন বসায়। আমরা কি জানি যে ছোটোর দিকে তীর চিহ্ন দিতে হবে। দেখো ছোটো কোন দিকে আছে, ছোটো এইদিকে আছে, তো এদিকে তীর চিহ্নটা দিয়ে দেবে, এটা তীর ভাববে, ঠিক আছে, এদিকে দিয়ে দেবে। তো এই প্রশ্নটাকে টুকে নিচ্ছি আমি, এটা তো প্রশ্ন। দেখো এবার দেখো নেক্সট প্রশ্ন 1.2 9/20, এখানে একটি ফাঁকা বাক্স দেওয়া আছে 11/20, এখানেও কিন্তু বলা হয়েছে ক্ষুদ্রতর বা বৃহত্তম চিহ্ন বসায়। তো প্রথমে প্রশ্ন তোমরা টুকে নেবে আর ছোটোর দিকে তোমরা তীর চিহ্ন দিয়ে দেবে। দেখো এখানে ছোটো কোন দিকটা হচ্ছে, হরগুলো সমান আছে, তো এদিকটা ছোটো, তো এদিকে তীর চিহ্ন দেবো। যদি হরগুলো সমান না থাকতো তোমাদের কিন্তু হরগুলো সমান করতে হতো লসাগু করে। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.3 বলা হয়েছে লসাগু কথাটির পূর্ণরূপ লিখো। তো দেখো লয় কী হবে, লয় হবে লঘিষ্ঠ, দ্বন্দ্ব সহায়কার হবে সাধারণ, আর গয়রচিত হবে গুণিতক। বুঝতে পারলে? এবার দেখো নেক্সট প্রশ্ন 1.4 প্রশ্ন বলা হয়েছে 3, 7, 8, 9, 0 সংখ্যাগুলি দ্বারা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। 5 অঙ্কের সংখ্যা গঠন করতে হবে কিন্তু ক্ষুদ্রতম। দেখো ছোটো থেকে বড় সাজাবো, কিন্তু প্রথমে 0 কিন্তু দেবো না। 0 দিলে কিন্তু 0 বাম দিকে 0 মূল্য থাকে না, সেটা 4 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। তো প্রথমে 3 বসাবো, এরপরে 0 বসাবো, এরপরে 7, 8, 9। ছোটো থেকে বড় করলাম ঠিকই, কিন্তু কমা দেবে না। কমা দিলে কিন্তু 1 অঙ্কের সংখ্যা হয়ে যাবে, 5টি হয়ে যাবে। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.5 প্রশ্নে বলা হয়েছে 480 সেকেন্ডে কত মিনিট। তো দেখো আমরা কি জানি 1 মিনিট সমান হয় 60 সেকেন্ড, মানে এটাকে 60 দিয়ে ভাগ করতে হবে। 480-কে 60 দিয়ে, দেখো 6 8 48, মানে 8 মিনিট দাঁড়াচ্ছে, মিনিট। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.6 বলা হয়েছে 24-এর কতগুলি মৌলিক উৎপাদক আছে। তো প্রথমে দেখো লিখে নেব 24-এর মৌলিক উৎপাদকগুলি হলো 24 এর মৌলিক উৎপাদক গুলি হলো সমান 24-কে কী দিয়ে ভাগ করা যায়। দেখো 1 মৌলিক উৎপাদক আর গুণে কিন্তু একই, তোমার মনে রাখবে। 1, 2, 3 দিয়ে ভাগ করা যাবে 24-কে, 4 দিয়ে যাবে, 4 6 24, 4 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে, 8 দিয়ে যাবে, 12 দিয়ে যাবে আর 24 দিয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে? তো কতগুলো পেলাম? 1 2 3 4 5 6 7 8, 8টি পেলাম। তো অতএব লিখতে পারি 24 এর মৌলিক উৎপাদক সংখ্যা 8টি। এবার দেখো নেক্সট প্রশ্ন 1.7 তোমাদের 7টির মধ্যে বা 8টির মধ্যে কিন্তু 6টি করতে হবে। যতটা করতে বলবে তোমরা ততটা কিন্তু করবে, বেশি করতে যাবে না। দেখো প্রশ্ন বলা হয়েছে 2টি সংখ্যার গুণফল এত, একটি সংখ্যা এত হলে অন্যটি কত। তোমরা মনে রাখবে যখন এরকম প্রশ্ন বলবে
তো তোমাদের উল্টো কাজ করতে হবে। গুণফলের কথা বলা হয়েছে, এখানে ভাগ করতে হবে। যদি বলা হতো যে এতর সাথে কত যোগ করে এত পাওয়া যাবে, তখন কিন্তু বিয়োগ করতে হবে। তো এটাকে আমি দেখো 1035কে আমি ভাগ করে নেব 23 দিয়ে। 23 দিয়ে ভাগ করলে হবে, দেখো এখানে 3টে সংখ্যা ধরতে দুটো সংখ্যাদের ভাগ যাবে না। তো যদি আমি 5 দিয়ে করি, 5 দিয়ে কিন্তু বেশি হয়ে যাবে এটা থেকে। 4 দিয়ে করে দেখছি, দেখো 4 দিয়ে হয়ে যাবে, 3 4 12, আর থাকে 1, 4 2 8 9, মানে 92 পাচ্ছি। তো এবার দেখো বিয়োগ করে নেব, 3 থেকে 2 বাদ 1, 8 10 থেকে 9 বাদ 1, এখানে 5। এবার দেখো 5 দিয়ে চলে যাবে, 3 5 15, হাতে থাকে 1, আর 5 10 11। দেখো 59 পেলাম 45, লিখে নেব। অতএব 59 45। বুঝতে পারলে? এবার দেখো নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2 নম্বরকে দেওয়া থাকবে 4টি করতে হবে, তোমরা কিন্তু 8 নম্বর পেয়ে যাবে। 2 একে বলা হয়েছে যাত্রা দেখতে একটি গ্রাম থেকে এতজন এলেন, পরের দিন আরও একটি গ্রামের থেকে এতজন যাত্রা দেখতে এলেন, প্রথম গ্রাম থেকে কতজন বেশি এলেন, মানে প্রথম গ্রাম থেকে অবশ্যই বেশি এসেছে, তো সেখান থেকে এটা বিয়োগ করতে হবে। তো লিখে নেব, দেখো 2 2 5 3 5, বিয়োগ করব 7 3 8 1 1। তোমরা এদিক থেকে সাজাবে, 5 থেকে 7 বাদ দেওয়া যাচ্ছে না, এক ধারে গেল, 15 থেকে 7 বাদ দিলে 8। এখানে 2 আছে, 2 থেকে 3 বাদ দেওয়া যাচ্ছে না, এক ধারে আসলে 12 হলো, 12 থেকে 3 বাদ দিলে 9 হবে। এবার দেখো এখানে থাকে 4, 4 থেকে 8 বাদ দেওয়া যাচ্ছে না, এক ধারে আসলে 14 হলো, 14 থেকে 8 বাদ দিলে 6। এখানে 1 থেকে 1 বাদ দিলে 0 হয়, ঠিক আছে। আর এখানে 2 থেকে 1 বাদ দিলে 1, মানে প্রথম গ্রাম থেকে এতজন বেশি এলেন, এটা কিন্তু লিখে নেব। অতএব প্রথম গ্রাম থেকে 10,698 জন বেশি এলেন। এবার দেখো নেক্সট প্রশ্ন 2.2। প্রশ্ন বলা হয়েছে 28,35 এর সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। কীভাবে দেখো সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে হয়? প্রথমে লিখব 28 এর গুণনীয়কগুলো হলো গুণনীয়কগুলি হলো, মানে দেখো 28কে কী দিয়ে ভাগ করা যায় সেগুলো বসিয়ে নেব। 1 দিয়ে যাবে, 28কে ভাগ 2 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে, তারপরে দেখো 14 দিয়ে যাবে, আর 28 দিয়ে যাবে। এবার লিখব 35। 35 এর গুণনীয়কগুলি হলো, 35কে দেখো 1 দিয়ে ভাগ যাবে, তারপরে 5 দিয়ে ভাগ যাবে, 7 দিয়ে যাবে, আর 35 দিয়ে যাবে। এবার আমি সাধারণ গুণনীয়ক বসিয়ে নেব। অতএব লিখব, অতএব 28 ও 35 এর সাধারণ গুণনীয়কগুলি হলো সমান, দেখো কি কি মিলছে, 1 মিলছে, 1 বসিয়ে নিলাম। এরপরে দেখো আর শুধু 7 মিলছে, 7 বসিয়ে নেব। এটি হচ্ছে সাধারণ গুণনীয়ক। এরপরে দেখো নেক্সট প্রশ্ন 2.3। প্রশ্ন বলা হয়েছে সবচেয়ে ছোট কোন সংখ্যা 8 ও 10 দিয়ে বিভাজ্য হবে। তোমাদের যখন এরকম প্রশ্ন বলবে সবচেয়ে কম, সবচেয়ে ছোট, সবচেয়ে বড়, হ্যাঁ, তখন তোমাদের কিন্তু মনে রাখতে হবে গসাগু নয়তো লসাগু করতে হবে। সবচেয়ে ছোট বা সবচেয়ে কমের কথা বললে তোমাদের লসাগু করতে হবে, আর সবচেয়ে যদি বেশি বা সবচেয়ে বড় সংখ্যা বের করতে বলে
তখন তোমাদের গসাগু করতে হবে। ঠিক আছে, এখন দেখো এই 8 আর 10কে একসাথে আমি লসাগু করে নেব। দুটোকে দেখো 2 দিয়ে ভাগ যাবে, 4 দুগুণে 8, 5 দিয়ে 10, আর যাচ্ছে না। তো অতএব লিখে নেব যে অতএব 8, 10 এর লসাগু সমান 2 গুণিত 4 গুণিত 5। এই সম্পূর্ণটা বসে। গসাগুর ক্ষেত্রে শুধু যেটাতে ভাগ হয় ভাগফলটা শুধু বসে। এখানে দেখো 4 দুগুণে 8 আর 5 8 40 পাচ্ছি লসাগু। তো অতএব আবার লিখতে পারি যে অতএব নির্ণেয় সংখ্যাটি যে নির্ণয় করতে বলা হয়েছে সে লিখছি, নির্ণেয় সংখ্যাটি সমান 40। এবার দেখো নেক্সট প্রশ্ন 2.4। প্রশ্ন বলা হয়েছে একটি শরৎ রচনাবলীর মূল্য 425 টাকা। রুবিনবাবু ঠিক করেছেন 122 জন ছাত্রছাত্রীর প্রত্যেককে একটি করে শরৎ রচনাবলী দেবেন। তিনি কত টাকা খরচ করবেন? খুবই সহজ অঙ্ক, দেখো গুণ করলে বেড়ে যাবে। দেখো এই 122 জনকে গুণ করতে হবে 425 টাকা দিয়ে। দেখো 5 দিয়ে 10, তারপরে দেখো 5 দিয়ে 10 আর হাতে রাখা হচ্ছে 11, হাতে থাকে 1, 5 একে 5, 6। এবার দেখো 2 দুগুণে 4, 2 দুগুণে 4 আর 2 একে 2। এবার দেখো 4 দুগুণে 8, 4 দুগুণে 8 আর 4 একে 4। এটা এবার যোগ করে নেব। 0 এখানে হচ্ছে 5, 6 4 10, 8 হচ্ছে 18, 1 থেকে 2 8 10 আর হাতে রাখা হচ্ছে 11, হাতের 1 আর 4 হচ্ছে 5। অতএব লিখে নেব অতএব তিনি 51,850 টাকা খরচ করবেন। বুঝতে পারলে? এবার দেখো নেক্সট প্রশ্ন 2.5। প্রশ্ন বলা হয়েছে এক ব্যক্তির 60,000 টাকা ছিল। তিনি 2500 টাকা স্ত্রীকে, 10,500 টাকা পুত্রকে দিলেন। বাকি টাকা তিনি দান করলেন। তিনি কত টাকা দান করেছিলেন সেটা বের করতে হবে। তো কি করতে হবে দেখো, প্রথমে এই দুটো যোগ করে নেব। তো দেখো লিখব 2500 আর এখানে লিখব 10,500। এটা আমি যোগ করে নেব। 0 0 5 5 10, হাতে থাকে 1, হাতের 1 আর 2 হচ্ছে 3, এখানে 1। মানে স্ত্রী আর পুত্রকে এত টাকা দিয়েছিল। লিখতে পারি যে অতএব স্ত্রী ও পুত্রকে 13,000 টাকা দিয়েছিলেন। এবার দেখো এই মোট টাকা 60,000 থেকে 13,000টা বাদ দিয়ে দেব। মানে বাকি টাকাটা বেড়ে যাবে, আর সেটাই কিন্তু তিনি দান করেছিলেন। 0 0 0, 10 থেকে 3 বাদ দিলে 7, এখানে থাকে 5, 5 থেকে 1 বাদ দিলে 4। অতএব লিখে নেব অতএব তিনি 47,000 টাকা দান করেছিলেন। এবার দেখো নেক্সট প্রশ্ন 3 নম্বর। প্রশ্ন বলা হয়েছে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 3 নম্বর তোমার দেওয়া থাকবে, 2টি করতে হবে, তোমরা 6 নম্বর পেয়ে যাবে। দেখো 3-এর আগে কী করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে দুটি সংখ্যার যোগফল এত এবং তাদের বিয়োগফল এত হলে সংখ্যা দুটি কী কী। তোমরা কিন্তু এই প্রশ্নটি VVI দিয়ে লিখে রাখবে, কেননা এই প্রশ্নটি প্রচুর ইম্পর্ট্যান্ট। দেখো এটা কীভাবে সমাধান করতে হবে।
দুটো সংখ্যা বের করতে হবে। তো প্রথমে লিখব যে প্রথম সংখ্যাটি, প্রথম বা বড় সংখ্যাটি হলো, লিখতে পারো প্রথম সংখ্যাটি হলো। প্রথমে এই দুটো সংখ্যা, যে দুটো সংখ্যা দেওয়া আছে 2420 আর যোগ 1224, এটা কিন্তু বসিয়ে নেবে। আর এটাকে কিন্তু এভাবে তোমরা ভাগ করে নেবে আবার 2 দিয়ে, তবে কিন্তু বেড়ে যাবে এটা বড় সংখ্যা আর প্রথম সংখ্যা। প্রথমে দেখো এই দুটো সংখ্যা যোগ করে নেব, 4 আর 0 4, 2 আর 2 4, 2 আর 4 হচ্ছে 6, 1 আর 5, 1 আর 2 হচ্ছে 3। এবার এখানে আমি ভাগ 2 বসিয়ে নেব। এবার তোমার আপে কিন্তু এটা ভাগ করে নেবে। আমি এখানে মুখে মুখে ভাগ করে নিয়েছি, দেখো 2 1 কি 2 হবে, আর 1 আর 6 থাকে, 8 দুগুণে 16, আর 2 দুগুণে 4, 2 দুগুণে 4। এটা হচ্ছে তোমার বড় সংখ্যা অর্থাৎ প্রথম সংখ্যাটি। এবার বের করব দ্বিতীয় সংখ্যা। তো লিখব দ্বিতীয় সংখ্যাটি হলো, দেখো আবার ওই দুটো সংখ্যা বসিয়ে নেব, 2420। এবার কিন্তু বিয়োগ করব 1224, আবার কিন্তু এটাকে ভাগ করতে হবে 2 দিয়ে। এটা হচ্ছে তোমার বড় সংখ্যা আর ছোট সংখ্যা নির্ণয়ের একটি সূত্র। দেখো প্রথমে এটা বিয়োগ করে নেব, 0 থেকে 4 বাদ যায় না, 1 ধারা ছিল, 10 থেকে 4 বাদ দিলে এখানে হচ্ছে 6। আর এখানে থাকে 1, 1 থেকে 2 বাদ দেওয়া যাচ্ছে না, ধরো এখানে আমি রাফ করে দেখাচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। 1 2 2 4 বিয়োগ করে নিচ্ছি, 10 থেকে 4 বাদ দিলে 6, 1 থেকে 2 বাদ দেওয়া যাচ্ছে না, 1 আসলো, 11 হলো, 11 থেকে 2 বাদ দিলে 9, এখানে থাকে 3, 3 থেকে 2 বাদ দিলে 1, ঠিক আছে। আর এখানে থাকছে 2 থেকে 1 বাদ দিলে 1, মানে 1196। এবার এটাকে ভাগ করতে হবে 2 দিয়ে, ভাগ করে নেব, 5 দিয়ে 10, 1 থেকে 9 থেকে, মানে 9 দুগুণে 18, 1 থেকে, আর 6 থেকে, 8 দুগুণে 16। দেখো প্রথম সংখ্যাটি পেলাম এত, দ্বিতীয় সংখ্যা এত, মানে বড় সংখ্যাটি এত, ছোট সংখ্যাটি এত। প্রশ্নে বলেছে যে দুটি সংখ্যার যোগফল 2420। এখন দেখো এই দুটো সংখ্যা যোগ করে দেখব 2420 পাচ্ছে না, যদি পেয়ে যাই মনে রাখতে হবে অঙ্কটি সঠিক আছে। তো দেখো এই 1822, মানে 12, এই বড় সংখ্যাটি বসালাম, আর এখানে 598টি বসিয়ে নেব, যোগ করব। 2 8 10, হাতে থাকে 1, আর 2 9 হচ্ছে 11, হাতের 1 হচ্ছে 12, হাতে থাকে 1, 8 আর 5 13, আর হাতের 1 দিয়ে হচ্ছে 14, হাতে আবার 1 থাকে, হাতের 1 আর 1 হচ্ছে 2। দেখো এটা কিন্তু মিলে যাচ্ছে, অতএব অঙ্কটি কিন্তু সঠিক। এবার দেখো নেক্সট প্রশ্ন 3 এর 2। প্রশ্ন বলা হয়েছে 3টি ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে 15, 20 ও 25 সেকেন্ড অন্তর বাজে, কতক্ষণ পরে ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। আবার তোমরা কিন্তু এই প্রশ্নটি VVI দিয়ে লিখে রাখবে। এই প্রশ্নটিও প্রচুর ইম্পর্টেন্ট। দেখো এটা কীভাবে সমাধান করতে হবে। যখনই এই প্রশ্নটি পড়বে তোমরা কিন্তু নিশ্চিন্তে এটাকে লসাগু করে নেবে একসাথে। 15, 20 আর 25, তিনটি সংখ্যা দেখো কী দিয়ে ভাগ যাচ্ছে, তিনটি সংখ্যা 5 দিয়ে ভাগ যাবে। 3 5 15, আর 4 5 20, 5 5 25, আর কিন্তু ভাগ যাবে না। কমপক্ষে দুটো সংখ্যা ভাগ যদি যেত তবু কিন্তু ভাগ করতে পেতাম। এখন দেখো লিখতে পারি অতএব লসাগু, এটা লসাগু করলাম, সেটা লসাগু সমান, এটা সম্পূর্ণটা গুণ করব, 5 গুণিত 3 গুণিত 4 গুণিত 5। এখন দেখো এটা গুণ করে নেব, 3 5 15, 4 15 60, আর 60কে 5 দিয়ে গুণ হয় 300। এটা হচ্ছে তোমার সেকেন্ড। প্রশ্ন সেকেন্ড দেওয়া ছিল, এটা সেকেন্ড। আমরা কি জানি যে 60 সেকেন্ডে 1 মিনিট হয়, তো এটা 60 বা 60-এর বেশি আছে, তাই এটাকে 60 দিয়ে ভাগ করতে হবে। 60 দিয়ে এটা ভাগ করলে দাঁড়াবে 5 6 30, মানে 5 দাঁড়াবে, 5 মিনিট হবে।
এবার যেটা প্রশ্নে বলেছে সেই কথাটি লিখে নেব। অতএব 5 মিনিট পরে ঘন্টা গুলো আবার একসঙ্গে বাজবে। বুঝতে পারলে? এবার দেখো নেক্সট প্রশ্ন 3.3। প্রশ্নে বলা হয়েছে এক ঘড়ি ব্যবসায়ী 526 টাকা দামের 52টি ঘড়ি কিনলেন। প্রতিটি ঘড়ি 610 টাকায় বিক্রি করলেন। 52টি ঘড়ি কত টাকায় কিনলেন? বিক্রি করে তিনি মোট কত টাকা পেলেন? বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন বের করতে হবে। তো দেখো প্রথমে বের করে নেব যে তিনি কত টাকায় কিনলেন। প্রথমে 526কে 52 দিয়ে গুণ করতে হবে। 6 দুগুণে 12, হাতে থাকে 1, 2 দুগুণে 4, হাতে রাখা হচ্ছে 5, আর 5 দুগুণে 10। এবার দেখো 5 6 30, হাতে থাকে 3, 5 দুগুণে 10, 10 আর 3 হচ্ছে 13, হাতে থাকে 1, 5 5 25, আর 1 হচ্ছে 26। এটা যোগ করে নেব। 2 5 3, এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 2। লিখে নেব এখন আমি। অতএব 52টি ঘড়ি 27,352 টাকায় কিনলেন। ঠিক আছে, এবার বিক্রি করে কত টাকা পেল সেটা বের করব। একটি ঘড়ি বিক্রি করে 610 টাকা পেয়েছিল, তো লিখব 610 আর এখানে 52। তো এটা গুণ করে নেব। 0 2 হচ্ছে 0, 2 1 কে 2, আর 6 2 হচ্ছে 12। এখানে দেখো 0 5 0, 5 1 কে 5, আর 5 6 30। এটা এবার যোগ করে নেব। 0 2, এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 3। এখন লিখে নেব যে অতএব 52টি ঘড়ি এত টাকায়, মানে 31,720 টাকায় বিক্রি করলেন। ঠিক আছে, এবার দেখো যেটাতে বিক্রি করেছে সেটা থেকে কেনাটা আমি বাদ দিয়ে দেবো। 31,720, আর এটা ছিল 27,352। তবে কিন্তু তার লাভটা বেড়ে যাবে। 10 থেকে 2 বাদ দিলে 8, এখান থেকে 1 ধার দিয়েছিলাম, 1 থেকে 5 বাদ দেওয়া যাচ্ছে না, 1 ধারা ছিল। 11 থেকে 5 বাদ দিলে 6, এখানে 6 থেকে 3 বাদ দিলে 3, আর এখানে 1 থেকে 7 বাদ দেওয়া যাচ্ছে না, 1 ধারা ছিল। 11 থেকে 7 বাদ দিলে 4, এখানে 2 থেকে 2 বাদ দিলে 0। তো অতএব দেখো লিখে নেব বিক্রি করে মোট 4,368 টাকা বেশি পেলেন। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পারে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।